লালমনিরহাট সীমান্তের ৩টি আলাদা পয়েন্ট দিয়ে একযোগে অন্তত ৩৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। শুক্রবার সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী পাটগ্রামের ৬৫ বাড়ি সীমান্তে ১০ জন, হাতিবান্ধার বড়খাতা সীমান্তে ১১ এবং আদিতমারির দীঘলটালি সীমান্তে ১২ জন সহ মোট ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। পুশ-ইন করা ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে নওগাঁ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি এই চেষ্টা প্রতিহত করলে ওই ১৭ জন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, সীমান্তের শূন্য রেখায় থাকা ৩৩ জনের বিষয়ে সবশেষ কি খবরাখবর জানতে পেরেছেন এবং বিজিবি তো নিশ্চয়ই সর্বোচ্চ সতর্ক অবস্থানে এখনো রয়েছে, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? মুহূর্তে লালমনিরহাটের যে ৩টি সীমান্ত হাতীবান্ধা, পাটগ্রাম এবং আদিতমারি উপজেলার যে সীমান্তে বিএসএফ পুশ-ইন করার চেষ্টা করেছিল, পরিস্থিতি কিন্তু এখনো সেই সকালের মতোই অপরিবর্তিত রয়েছে এবং যাদেরকে পুশ-ইন করার চেষ্টা করা হয়েছিল সেই মানুষেরা কিন্তু এখনো সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে এবং বিজিবি আগের মতোই সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া এই সমস্ত সীমান্ত এলাকার যারা এলাকাবাসী রয়েছে তারাও কিন্তু বিজিবির পাশে রয়েছে এবং সার্বিকভাবে পরিস্থিতি সকালে যেরকম একটা থমথমে পরিস্থিতি ছিল সেটা এখনো বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যাতে এই বিএসএফ এর যে পুশ-ইন চেষ্টা সেটা তারা ব্যর্থ করে দিয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে যখন তাদেরকে পুশ-ইন করা হয় তখন চেষ্টা করা হয় তখন বিএসএফ এর পক্ষ থেকে প্রবল বাধার সৃষ্টি হয়, বিজিবির পক্ষ থেকে প্রবল বাধার সৃষ্টি হয় এবং বিএসএফ এর সাথে তারা এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়ান এবং তারা বলেন যে যেসব নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করা হচ্ছে তারা মূলত ভারতীয় মুসলিম এবং তাদের বাংলাদেশি যে জাতীয়তা পরিচয়পত্র সেটা তারা চেক করবে, তারপরে সে বিষয়ে সিদ্ধান্ত হবে এবং সার্বিক বিষয়ে যাতে অগ্রগতি হয় এবং এটার যেন সুষ্ঠু সমাধান হয় এজন্য বিএসএফ এবং বিজিবি পর্যায়ে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সর্বশেষ জানতে পেরেছি। তবে এখনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্ত নাগরিক আসলে ভারতীয় নাকি তারা বাংলাদেশি, তাদের নাগরিকত্ব পরিচয় সেটা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত তারা এই সমস্ত যে ৩৩ জন নাগরিক যারা তাদেরকে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করা হচ্ছে তারা এখনো সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছেন এবং এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ এবং বিজিবি একটা সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের আলোচনা ছাড়া তাদেরকে কোনোভাবে যাতে পুশ-ইন করা না হয় সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। তো এই হচ্ছে এই সীমান্ত এলাকার সর্বশেষ অবস্থা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হক।